প্রতি মাসে তাদের ৫,০০০ টাকা করে দেওয়া হবে। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। এইমাত্র নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রকল্পটা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পকেও হার মানিয়ে দেবে, কারণ এই প্রকল্পে আবেদন করলে আবেদনকারীদেরকে প্রত্যেক মাসে ৫,০০০ টাকা করে দেওয়া হবে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যেমন ১,০০০ টাকা এবং ১২০০ টাকা করে দেওয়া হয় শুধুমাত্র মহিলাদেরকে, এই প্রকল্পে কিন্তু পুরুষরাই পাবে ৫,০০০ টাকা করে, অর্থাৎ পুরুষরাও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। শুধু তাই নয়, বিনামূল্যে রেশন, ট্রেনিং, এমনকি বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি আরও একাধিক সুবিধা এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে। তো বর্তমানে কোন প্রকল্পের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আর এই নতুন প্রকল্পে কী কী সুবিধা পাবেন, কারা পাবেন, চলুন লাইভেই আপনাদেরকে দেখিয়ে দিই। আমাদের এখানে পরিযায়ী শ্রমিক, আমাদের যে পোর্টাল আছে সেই অনুযায়ী ২২ লক্ষ আছে, কিন্তু বাংলার বাইরের অন্যান্য রাজ্য থেকেও আমাদের রাজ্যে প্রায় ১.৫ কোটি পরিযায়ী শ্রমিক আছে। কিন্তু আমি এটা বলবো, শুধুমাত্র যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা, অত্যাচারিত হয়ে, ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে, বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ। কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে, এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী, নতুন পরিকল্পনা। এর আগেও কোভিডের সময় আপনারা জানেন বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদের আমরা নিয়ে এসেছিলাম, সাহায্য করেছিলাম। সেগুলো যেমন প্রচেষ্টা, পরিযায়ী সহায়তা, সমর্থন, স্নেহের পরশ, নানান প্রকল্প আমরা চালু করেছিলাম। সারা দেশের অন্যান্য প্রদেশের লক্ষ লক্ষ মানুষকে আমরা বাংলায় সম্মানের সাথে রাখি, কিন্তু বাংলার মানুষ, এমনকি অন্ধ্রপ্রদেশে আমি শুনলাম কালকে একজনকে খুন করে তার ডেড বডিটা পর্যন্ত দিতে দেওয়া হয়নি। প্রতিদিন এই জিনিস চলছে সারা ভারতবর্ষ জুড়ে। শ্রমশ্রী প্রকল্প কেন করছি, তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা ৫,০০০ টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর ১২ মাস মানে ১ বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের ৫,০০০ টাকা করে দেওয়া হবে। লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট। আমাদের উৎকর্ষ বাংলা আছে, যেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয়। ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কীভাবে আছে, এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো, দিয়ে বিভিন্ন কাজে ইনভলভ করব। এছাড়াও কর্মশ্রী প্রকল্প আমাদের আছে, এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে। কর্মশ্রী প্রকল্প যেটা ১০০ দিনের কাজ বন্ধ হওয়ার পরে আমরা চালু করেছি। মনে রাখবেন, এর মধ্যেই আমরা ৭৮ লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি এবং ৯১ কোটির বেশি ম্যান্ডেট তৈরি হয়েছে। রাজ্য সরকারের নিজের খরচায় ১৯,০০০ কোটি টাকা সুযোগ পাওয়ার মানে খরচ হয়েছে। এছাড়াও আমাদের এখানে সেলফ এমপ্লয়মেন্টে নানা রকম অনেক সহজে লোন দেওয়ার ব্যবস্থা আছে। যেমন মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন সংখ্যালঘু ভাই বোনদের ব্যবসার জন্য লোন দেয়। SC ST OBC ডেভেলপমেন্ট কর্পোরেশন SC ST OBCদের লোন দেয়। উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পেও লোন পাওয়া যায়। এই সুযোগগুলো তারা নিতে পারে। কেউ পরিযায়ী শ্রমিক আসলেই প্রথমে যে কাজটা আমরা করব, তারাতে ৫,০০০ টাকা দেবো, তাকে খাদ্যসাথী কার্ড বাড়িয়ে দেবো। এটা ডিএমদের বলা হয়েছে, বিডিওদেরও সমস্ত CS নিজে দায়িত্ব নিয়ে মনিটরিং করবে। এটা হাতে সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড। তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে, বাড়ি না থাকলে কমিউনিটি কিচেন সেন্টার, এবং তাদের ছেলেমেয়েরা অর্ধেক পড়াশোনা অবস্থায় বছরে ফিরে আসছে, সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের, সেই সব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া।
তো শুনতেই পেলেন বন্ধুরা, বর্তমানে বাংলার যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে কাজ করেন তারা যদি এখানে চলে আসেন এই প্রকল্পে নাম নথিভুক্ত করান, তাহলে এলেই এককালীন আপনাদেরকে নাম নথিভুক্ত করালেই 5,000 টাকা করে দেওয়া হবে এবং প্রত্যেক মাসে 12 মাস পর্যন্ত আপনারা 5,000 টাকা করে প্রত্যেক মাসে পাবেন, যতদিন পর্যন্ত না আপনার ভালো কোনো কাজের ব্যবস্থা হয়ে যাবে। তা কাজের ব্যবস্থা হয়ে গেলে তারপর কিন্তু এই টাকা বন্ধ হয়ে যেতে পারে। যাই হোক, মোটামুটি 12 মাস 1 বছর আপনারা 5,000 টাকা করে কিন্তু এই প্রকল্পে পাবেন। শুধু তাই নয়, এছাড়াও আপনাদেরকে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে দেওয়া হবে, বিনামূল্যে রেশনের ব্যবস্থা খাদ্যসাথী রেশন কার্ডের মাধ্যমে, এবং আপনাদের বাচ্চাদের পড়াশোনারও ব্যবস্থা রাজ্য সরকারের তরফ থেকে করা হবে। সেই সমস্তই কিন্তু আপনারা লাইভে শুনলেন। তো নতুন যে প্রকল্পটির নামকরণ করা হয়েছে শ্রমশ্রী, তো এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর এখনও পর্যন্ত আপনারা যারা যারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করছেন না, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, তাড়াতাড়ি ফলো করে নিন। এখানেও কিন্তু আমরা নিত্য নতুন ভিডিও দিচ্ছি। আর হ্যাঁ, সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অবশ্যই কিন্তু ফলো করে নেবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে নেবেন। ধন্যবাদ।